উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আহ, প্রায়ই আপনাদের সাথে কথা হয়, প্রায়ই আপনাদের সাথে মত বিনিময় হয়। বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সাথে বিষয়গুলি তুলে ধরি আপনাদের উত্তরা বিভাগের পুলিশের পক্ষ থেকে। আজকেও মানে এটার কোনো ব্যতিক্রম নয়। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন যে আপনার গত পরশুদিন 25শে আগস্ট 2026 সালে আপনার দক্ষিণখান থানার ফায়দাবাদ এলাকা থেকে একটা ঘটনা ঘটেছিল, একটা ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। পরবর্তীতে একটা দস্যুতার মামলা রুজু হয়। আপনার ঘটনাটি ছিল এরকম যে আপনার ওইখান থেকে একজন গার্মেন্টস মহিলা কর্মী, উনি প্রতিদিন নাস্তা খেয়ে যেভাবে তার ফ্যাক্টরিতে যাচ্ছিলেন, ওইরকম ওই দিনে ফ্যাক্টরিতে যাচ্ছিলেন সকাল 7:40-এর দিকে। তো বাসা থেকে বের হওয়ার সাথে সাথে দুইটা লোক আপনার তাকে ফলো করে এবং ভয়ভীতি দেখিয়ে তার মোবাইলটা ছিনতাই করে নিয়ে যায়। এবং এই ঘটনাটা পুরোপুরি আপনার একটা সিসি ক্যামেরায় ধরা পড়ে। সিসি ক্যামেরা ধরা পড়ে আপনার এটা বিষয়টা আপনারা জানেন যে অনেক ভাইরাল হয়। তো আমরা এই বিষয়টা নিয়ে আপনার যখন আমাদের কাছে অভিযোগ আসে, অভিযোগ আসার সাথে সাথে আমরা বিষয়টা নিয়ে তদন্ত শুরু করি এবং কাজ শুরু করি। আমাদের এক্সপার্ট টিম ছিল, এক্সপার্ট টিম নিয়ে আমরা বসি। এক্সপার্ট টিম নিয়ে বসার পরে ওই লোককে আপনার বিভিন্ন যারা আপনার ছিনতাইয়ের সাথে যারা জড়িত ছিল তাদেরকে শনাক্ত করার চেষ্টা করি। সাকসেসফুলি আমরা 48 ঘন্টার ভিতরে ওই যে মূল হোতা জান্নাতুল নাইম তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গতকালকে আপনার গাছা থানায়, আপনার গাজীপুরের আপনার মেট্রোপলিটন পুলিশের গাছা থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তা সেখান থেকে আরেকজনকে গ্রেপ্তার করা হয় আজকে ভোর 5টার সময়। আপনার এই জায়গাটা হচ্ছে আপনার সেক্টর 9, রুট নাম্বার 7, মার্কেটাল ব্যাংকের পিছন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরেকজন লোক আমিরুল ইসলাম ছিল, তাকে গ্রেপ্তার করা হয় এবং একটা ভিভো ফোন আপনি জানেন তারা ছিনতাই করে নিয়ে যায়। এই ভিভো ফোনটাকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং যেই লোকের কাছে 1500 টাকা বিক্রি করেছিল 4 ml বিক্রি করার জন্য, তাকেও আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং এই ব্যাপারে একটা মামলা দায়ের করা হয়েছে। আপনার আপনারা জানেন যে আমরা উত্তরা বিভাগ এবং ডিএমপির উত্তরা বিভাগ পুলিশ সবসময় আপনার অত্যন্ত অ্যাক্টিভ আছে। আপনার রাউন্ড দ্য ক্লক 24 ঘন্টা আমরা 7 দিনই আমরা কাজ করছি। আপনার প্রতিনিয়ত আপনার বিশেষ করে আপনার কর্মজীবী নারীদেরকে আপনার তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা বদ্ধপরিকর। শুধু তাই নয়, এইখানকার উত্তরা বিভাগের যত আপনার সম্মানিত নাগরিক রয়েছেন তাদের জন্য আমরা আপনার তাদের শান্তি শৃঙ্খলা এবং তাদের জানমালের নিরাপত্তার জন্য আমরা অত্যন্ত আপনার সুশৃঙ্খলভাবে আপনার নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। বিষয়টা মানে সংক্ষেপে এটুকুই ছিল। আর একটু জানাবেন নাইম যে সে কি পেশাদার ছিনতাইকারী নাকি কিশোর গ্যাংয়ের সাথে কোনোভাবে জড়িত? আপনারা যে তদন্ত করেছেন সেখানে কি তথ্য পেয়েছেন? আচ্ছা, আমরা এর আগেও তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিলাম এবং সে এর আগেও এই ধরনের কাজের সাথে জড়িত ছিল। আপনার আমরা তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে সুপোর্ট করা হয় এবং 15 দিনে তাকে জেলও দেওয়া হয়েছিল স্পেশাল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে। সেই ধরনের পেশাদার মানে ছিনতাইকারীর সাথে জড়িত, এটা এর আগে আমাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে। আচ্ছা, আমরা একের পর এক দেখছি যে আপনার আজ পর্যন্ত মনে হয় 150 কর্মদিবসে এ পর্যন্ত আপনি প্রায় 1200 ছিনতাইকারী আটক করেছেন। এই ছিনতাইকারীদেরকে শুধুমাত্র কি আটক কি করা হয়, আবার আমরা দেখি কিছুদিন পর জামিনে তারা বের হয়ে আবার ঠিক একই অপরাধের সাথে জড়িত, তাহলে তাদের প্রতি আপনাদের কি নজরদারির ব্যবস্থা রয়েছে? অত্যন্ত সুন্দর কোশ্চেন করেছেন আজকে আপনারা হয়তো আপনার খুব মানে পিন পয়েন্ট আপনি করেছেন। আজকে আমার এখানে আপনার 150তম দিন আমি কাজ করছি। যে এখানে আসার পরে আপনার প্রায় 1200 আপনার টানা পার্টি, মলম পার্টি, ডাকাত, ছিনতাইকারী, ইয়াবা ব্যবসায়ী এবং আরো মাদক সহ কিশোর গ্যাংয়ের লোকজনকে অ্যারেস্ট করা হয়েছে। এর সংখ্যা মানে আপনার মোটামুটি এটা তালিকাভুক্ত ছিল। 1200 জনকে আমরা গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আপনার আমরা যখন আসলে তাদেরকে গ্রেপ্তার করি, আমরা চেষ্টা করি যেন তাদেরকে আপনার আইনের যত বিষয় রয়েছে সমস্ত বিষয় ফলো করে কিন্তু তাদেরকে আমরা শক্ত চার্জশিট দিয়ে তাদেরকে যেন আপনার কোনো জামিনে বের হতে না পারে, সেই ক্ষেত্রে পুলিশ আপনার সবসময় আমরা কাজ করে যাচ্ছি। আমাদের একটু জানার বিষয় ছিল তাদের জামিন হওয়ার পরে তারা আবার একই ঘটনার সাথে সম্পৃক্ত হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের নজরদারিটা আপনাদের কিভাবে চালাচ্ছে? না, আমরা নজরদারি আমরা করছি। আমাদের জানেন এলাকাগুলো আসলে অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে, ছিনতাইকারী একের পর এক। যেমন কিছুক্ষণ আগেও আজকের ঘটনা, এখানে একটা ছিনতাইকারী হয়েছে, সেই বিষয়েও আমরা আসলে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। না, আমরা যারা আপনার এই ধরনের আপনার হেবিচুয়াল অফেন্ডার বা হেবিচুয়াল যারা আপনার ধরনের ছিনতাইকারী বা ডাকাত, তাদেরকে আপনার সবসময় মনিটরিং করা হচ্ছে। তারা যদি জামিনেও চলে আসে, আমাদের বিভিন্ন আপনার সফটওয়্যার আছে, বিভিন্ন ধরনের টুলস রয়েছে তাদের গতিবিধি, তারা কোথায় অবস্থান করছে, কি করছে না করছে, সবকিছু আমরা নজরে রাখছি। আপনার একটু দাঁড়ান, আমি একটু শেষ করি। আপনারা জানেন যে আমরা আবদুল্লাপুর থেকে আপনার এয়ারপোর্ট পর্যন্ত আপনার এখানে আপনার কিছু টানা পার্টি ছিল।
কিছু যারা আপনার মোবাইল টান দেয় আবার বাস থেকে, অথবা কিছু আপনার মাছের গাড়ি, অথবা আপনার মুরগির গাড়ি, ডিমের গাড়ি, এই ধরনের এই থেকে রাত্রেবেলা বিশেষ করে ভোরবেলা টান দেয়, তাদের 12 জনকে আমরা শনাক্ত করেছিলাম অলরেডি। 12 জন শনাক্ত করে গত সপ্তাহে গত কয়েক সপ্তাহে 2 সপ্তাহ ধরে তাদেরকে টানা অভিযান করে এই 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোটামুটি এখানে এটা এই ধরনের 12 জনকে গ্রেপ্তার করে আপনার মানে আইনের আওতা নিয়ে আসা হয়েছে। তো আপনি যেটা বললেন, হ্যাঁ, আপনার যে বিষয়টা যে আপনার ছিনতাইয়ের ঘটনা, আমরা এখানে একটা বড় ধরনের ঘটনা ঘটেছিল। আপনারা জানেন যে আপনার হাজি ক্যাম্পে আপনার কিছু রিয়েল চুরি হয়েছিল একজন হাজি সাহেবের। সেই ঘটনা আমরা আপনার পুরো আপনার চক্রটাকে ধরতে সক্ষম হয়েছি। তারা 164 করেছে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে। এবং এরপরে যে ঘটনাটা ছিল সেটা ছিল আপনার পেট্রোল পাম্পের একটা বড় ঘটনা। আপনারা জানেন যে কিছুদিন আগে একদল ডাকাত দল আপনার একটা এই এয়ারপোর্ট থেকে একটা পেট্রোল পাম্পের টাকা তারা ডাকাতি করে নিয়ে যায়। তো আমরা এই বিষয়টা নিয়ে সবাই আমাদের এক্সপার্ট টিম বসে, আমাদের পুলিশের এবং র্যাব এবং ডিবি সহ আমরা সবাই একসাথে যৌথভাবে কাজ করি। এবং উইদিন ফিউ ডেজের ভিতরে 4টা পিস্তল এবং তারা যে ডাকাতি কাজে আপনার যে ধরনের মোটরসাইকেল ব্যবহার করেছিল এবং ডাকাতি কাজে যে ধরনের আপনার চাপাতি দিয়ে যাকে কূপ দেওয়া হয়েছিল, সেই চাপাতি সহ এবং তাদেরকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং 4টা পিস্তল উদ্ধার করা হয়েছিল এবং এর পাশাপাশি বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। আমি আশা করছি যে ছিনতাই আপনার অনেকটাই কমে এসছে এবং আইন শৃঙ্খলা মোটামুটি আপনাদের সহায়তা ইনশাল্লাহ আশা করবো যে অনেকটাই এখানে নিয়ন্ত্রণের মধ্যে চলে এসছে। হ্যাঁ, আমি একটু বললাম যে এই যে এলাকায় ছিনতাই হয়েছে ওই এলাকার মানুষ অনেকটাই শঙ্কিত, কারণ ওইখানে ওরা প্রতিনিয়ত ওইখানে নাকি সক্রিয়, কেউ ভয়ে মুখ খুলতে চায় না, একটা ওইখানে প্রতিনিয়ত ছিনতাই হয়। তো আসলে আপনার কি পক্ষে ওইখানে কি যদি একটু নজরদারি না, আমরা ধন্যবাদ। আসলে আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা পুলিশের প্রতি জনগণের আস্থাটা আমি আগে আস্থা নিতে চাচ্ছি যে পুলিশ জনগণের বন্ধু। আপনি যদি আমি পুলিশের উপরে জনগণ যদি আস্থা না রাখতে পারে তাহলে আপনি মানুষ যাবে কোথায়? আমরা ফার্স্ট অফ অল আই হ্যাভ টু বিল্ড আপনার কনফিডেন্স অন পুলিশ। এই পুলিশের উপরে আপনার আস্থা ফিরিয়ে নিয়ে আসাটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। জনগণ যেন পুলিশের কাছে এসে যে কোনো বিষয়ে আপনার রিপোর্ট যেন করে, যদি এটা অপরাধ ঘটে তাহলে আমরা সাথে সাথে অ্যাকশন নিই। এবং আমি আপনাকে এটা নিশ্চিত করতে পারছি যে আপনার আমাদের যে এই কার্যক্রম ছিল সেই কার্যক্রমটা একটু ভিন্নতা নিয়ে এসেছি। এটা আপনার মানে ক্ষুদ্র ক্ষুদ্র টিম ভাগ করছি এবং মোবাইল হোন্ডা পার্টি, ঠিক আছে, সবকিছু হয়তো আমি বলতে পারছি না। মোবাইল হোন্ডা পার্টি আরো বেশি প্রেজেন্স মানে উপস্থিত আছে বিভিন্ন জায়গায়। এটা আপনার সাদা পোশাকে আছে বা আপনার আপনার ইউনিফর্মে আছে। যে প্রতিটা জায়গায় যে সমস্ত জায়গাগুলিতে আপনার এই ধরনের ঘটনা ঘটে, আপনারা জানেন এয়ারপোর্টে কিন্তু আপনার অনেকটাই কিন্তু আপনার মানে ছিনতাই মুক্ত। এর আগে যখন ছিল বিষয়টা, এর আগের একটা অন্যরকম একটা ঘটনা ছিল, ঠিক আছে। এখন দেখেন আমরা পুরোপুরি এয়ারপোর্টের যে আপনার আউটগেট থেকে শুরু করে আপনার যেই আপনার ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজ থেকে শুরু করে এই দিকটা যে একটা ইম্পর্টেন্ট একটা বাংলাদেশের হার্ট বলা যায়, সেই জায়গাটাকে আমরা সিকিউর করতে পেরেছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের সহায়তা এটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং শুধু এটাই না, আগামী দিনগুলিতে যে পুলিশ যেন মানুষের জনগণের 5ই আগস্টের আগে পুলিশ যেন ফিরে না যায়, যে আমাদের যে বিষয়টা ছিল এটা একটা মানে ডিফেম ছিল, সেটা থেকে বের হয়ে আসার চেষ্টা করছি। জনগণকে আস্থায় নিয়ে আমরা এই মানে আপনার এই পুলিশকে আপনার ইনশাল্লাহ আগায় নিয়ে যাব, এটাই আমার কাছে আমার প্রতিশ্রুতি। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে উত্তর বিভাগের মধ্যে উত্তরখানে এবং দক্ষিণখানে অপরাধ প্রবণতাটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এখানে। যেটা দেখা যাচ্ছে গত কিছুদিন আগে যেমন ছিনতাইকারীর বিষয়টা আপনি তুলে ধরলেন, তারপরের বিষয় হচ্ছে যে এলাকাবাসীর সাথে কিছু চীনা নাগরিকের সাথে একটা গন্ডগোল হয়, ওখানের ভিতরে ওই চীনা নাগরিকদের নাকি অপরাধের সাথে তারা জড়িত, তাদেরকে আমরা গ্রেপ্তার করা হয়। এই বিষয়টা আপনি কি বলবেন? আসলে আপনি ভালো কথা বলেছেন যে আমরা কয়েকদিন আগে আপনারা জানেন যে আমরা ব্যাপক বড় ধরনের অভিযান হয়েছিল উত্তরা পশ্চিম থানায়। সেখান থেকে প্রায় 12,000 পিস ইয়াবা ধরা হয়েছে। এই ইয়াবা সিন্ডিকেটের আরো আপনার রূপ নিয়ে কাজ করছিলাম, তাদের লিঙ্ক নিয়ে কাজ করছিলাম। কাজ করে আমরা সব একটা লিঙ্ক খুঁজে পাই দক্ষিণখান থানায়। হ্যাঁ, দক্ষিণখান থানায় এখানে আপনার তারপর অভিযান করে আপনার প্রায় 5,300 ইয়াবা পিস ধরা হয়। হ্যাঁ, 5,300 ইয়াবা পিস ধরে। এবং এই যে আপনার যারা টপ টিয়ারে আপনার যারা আপনার ব্যবসাটা পরিচালনা করছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করে ফেলেছি, যে কোনো সময় তারা গ্রেপ্তার হবে ইনশাআল্লাহ। না, আমি এখানে পুলিশ সদস্য ছিল, তার ব্যাপারে আসলে তার সাথে আরো কেউ জড়িত ছিল কিনা এই ব্যাপারে আসলে যদি একটু বলতেন। আসলে এই বিষয়টা আপনাদেরকে আরো ক্লারিফাই করা হবে। আপনারা জানেন যে কেউ আইনের ঊর্ধ্বে না। হ্যাঁ, কি আমি এখানে আপনার আজকে বসছি সরকারি চেয়ারে, ঠিক আছে। এখানে আমার মানে অনেক রেসপন্সিবিলিটি রয়েছে। আমি যদি অন্যায় করি তাহলে আমাকেও আপনার আইনে আওতানো হবে। এবং শুধু এইটাই না, যারাই অন্যায় কাজ করবে কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে না। আপনার পুলিশ হবে বা আপনার অন্য বাহিনীতে চাকরি করবে বলে সে আইনের ঊর্ধ্বে, এটা কিন্তু মানে কোনো করার সুযোগ নাই, ঠিক আছে। আমার যেই হোক না কেন, ঠিক আছে, সে যদি অন্যায় কাজ করে, সে যদি আপনার সে যদি অন্যায় কাজ করে অবশ্যই আমি
কোনো প্রশ্নের উত্তর দিয়ে আমি আসছি আপনার কাছে। চীনা নাগরিক হ্যাঁ, চীনা নাগরিকের যে বিষয়টা ছিল সেটা ছিল, আপনারা জানেন যে আমরা এখানে আপনার, এখন তো দেখা যাচ্ছে কাঁচাবাজার এলাকাতেই সবচেয়ে অনেক বেশি দেখা যাচ্ছে তাদের প্রবণতা। আচ্ছা আমি একটু বলি। শুধু কাটাবাজার না, তুরাগের নারায়ণগঞ্জ সেক্টর বা রানাবলা এই সেক্টর তো কিন্তু চীনা নাগরিকদের উৎপাতটা অতিরিক্ত। আচ্ছা আমি একটু তাহলে আপনার পুরো প্রশ্নের আনসারটা করে দিই। আপনারা জানেন যে আপনার চায়না বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ডেভেলপিং পার্টনার, এবং তারা অনেক ধরনের এইড এবং কনস্ট্রাকশন শুরু করে আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে অনেক ধরনের কাজ করছেন। তো আমাদের কাছে আপনার তাদের সাথে প্রায়ই আমাদের বসা হয়। চাইনিজ আপনার কিছু পুলিশ অফিসার রয়েছে আপনার চাইনিজ এমবিসিতে, তাদের আমার সাথে রেগুলার যোগাযোগ করছে। টোটাল হিসাব করে দেখলাম আমরা যেখানে প্রায় 10,000 চাইনিজ নাগরিক আপনার এখানে কাজ করছেন ওই উত্তরা এলাকায়। তো তাদের আপনার অনেক কিছু মানে তারা সবাই যে অপরাধী তা না, তারা কিন্তু আপনার আমাদের সাথে আপনার কোঅপারেট করছে। কিছু লোক আপনার ডেভিয়েশন আছে, এই লোকগুলি আপনারা জানেন যে বেশ কিছু মামলা হয়েছে এর আগে আপনার তুরাগ আপনার এয়ারপোর্ট এবং উত্তর পশ্চিম এবং দক্ষিণ খান থানা আপনার কিছু আপনার মামলা ছিল নারী নির্যাতন সহ। এবং তাদের আমি আপনাদের মাধ্যমে বলতে চাই কিছু সাধারণ নাগরিকদের সেটা হচ্ছে যে আপনার কোনো প্রলোভন না, ঠিক আছে? হয়তো তাদের কিছু একটা পাচার চক্র আছে, এগুলোর সাথে কিছু বাংলাদেশি লোকজন জড়িত আছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বাংলাদেশি মেয়েদেরকে, বিশেষ করে যারা আপনার গার্মেন্টসে কাজ করেন অথবা যারা আপনার প্রান্তিক জনগোষ্ঠীতে কাজ করেন, প্রান্তিক কোনো ইয়েতে কাজ করেন, তাদেরকে উন্নত জীবনের আপনার প্রলোভন দেওয়া হয়। প্রলোভন দিয়ে তাকে বিয়ের কথা বলা হয়। বিয়ের কথা বলা হওয়ার পরে তাদেরকে বিভিন্ন দেশে নিয়ে যাওয়া, বিক্রি করে দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা আমাদের কাছে এসছে। ভুক্তভোগী পরিবার কিন্তু তাদের সাথে আর কোনোদিন যোগাযোগ করতে পারে নাই। উন্নত জীবনের আশায় আপনার অনিশ্চয়তার একজন মানুষকে মানে আপনার মানে বিয়ে করছে, তার সম্পর্কে কোনো জানা নাই। এটা মনে হয় আপনার মনে হয় এটা যদি আপনার মাধ্যমে তুলে ধরা হয় তাহলে এই জিনিসটা আমার কমে আসবে। এবং এই যে ঘটনা ঘটেছিল কালকে, এটা কিন্তু আমরা তাদের 3জন চাইনিজ নাগরিককে আমরা আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এবং দুইজন চাইনিজ নাগরিক ছিল, একজন বাংলাদেশি নাগরিক ছিল, তাদের দুবাসী ছিল, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এবং আমি আপনাদের মাধ্যমে আবার রিকোয়েস্ট করতে চাই যে বিশেষ করে আপনার তারা কিছু লোক মানে এর সাথে জড়িত আছে, তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি অলরেডি। আর যে ঘটনা বললেন তুরাগের ঘটনা, যে আপনার মোবাইল দিয়ে ছবি তুলছিলেন, এটাও আমরা আপনার নিবৃত্ত করেছি। মানে উইদাউট পারমিশন ছাড়া কারো ছবি বা কারো ভিডিও ধারণ করা বা অন্য কিছু করা কিন্তু এটা সুনির্দিষ্ট আইনের পরিপন্থী। হ্যাঁ, আমি একটা বিষয় চাইনিজদের বিষয়ে কোশ্চেন হচ্ছে, আমরা ইতিপূর্বে দেখেছি তারা মানব পাচারের সঙ্গে জড়িত। ইতিপূর্বে একাধিক চক্র উত্তর থেকে গ্রেফতার হচ্ছে। তারপর মরণ যে নেশা, ভিটামিন, আফিম সহ বিভিন্ন এরা ল্যাব তৈরি করেছে। এরা উত্তরাতে বার চালাচ্ছে ইলিগেলি, তাদের কোনো পারমিশন নাই, কিছু নাই। স্পাস সেন্টার আছে তাদের, মানে পাবলিকদের হেনস্থা যেটা শুরু করে, মোবাইল ভিডিও ধারণ করে। আপনারা জানেন যে আপনার সাইবার সেল যেটা আমাদের, আছে কিনা তারা? হ্যাঁ অবশ্যই আপনার নজরদারিতে আমাদের এমন কোনো কাজ করা যাবে না আইনের বাইরে। সে বাংলাদেশি নাগরিক হোক, সে বাংলাদেশি বিদেশি নাগরিক হোক, যদি বাংলাদেশে বসবাস করে, অবশ্যই আমাদের দেশের এক্সিস্টিং রুলস এবং রেগুলেশনস এবং অন্যান্য সব ধরনের আইন মেনে চলতে হবে তাকে। উত্তরের উত্তরটা ইদানিং বেশি হওয়ার কারণটা কি মনে হচ্ছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি? না, আপনার কাছে যদি অভিযোগ থাকে স্পেসিফিক অভিযোগ দেন আমাকে, আমি ইনশাআল্লাহ আমি অভিযোগ করব। আমি বলি তুরাগে মানব পাচারের অভিযোগে চাইনিজদের বিরুদ্ধে মামলা আছে। হ্যাঁ, হ্যাঁ। পশ্চিমে আছে, পশ্চিমে তারা 10 নম্বর সেক্টর তারা মাদকের ল্যাব তৈরি করেছিল চাইনিজরা। তারপর 7 নম্বর সেক্টর চাইনিজদের বার আছে, যেটা ইলিগেলি বার, কোনো লিগেল না। ফ্লোটটাও ইলিগেল, তাদের যে বার চালানোর মতো যে। আচ্ছা, আপনি এই জিনিসটা অভিযুক্ত আমার কাছে নজর ছিল না, আপনি অভিযুক্ত দেন আমাকে, আমি আজকে অ্যাকশন হবে ইনশাআল্লাহ। আর আপনার আরেকটা বিষয় ছিল যেটা আমরা মোবাইল ফোনের বিষয় ছিল চাইনিজদের। সেই মোবাইল ফোনে জানেন আপনার কিছুদিন আগে আপনার আমাদের ডিবির যে সাইবার টিম রয়েছে, তারা মানে বিপুল পরিমাণ আপনার জব্দ করেছিল মোবাইল ফোন, অবৈধ মোবাইল ফোন। সাথে সাথে আমরাও কিন্তু যে উত্তর পশ্চিম থানা, আমি নিজেই ওই ড্রাইভে ছিলাম, তাদেরকে এই আপনার রেজিস্ট্রেশন ছাড়া আপনার যে অবৈধ মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং বেশ কিছু লোকজনকে অ্যারেস্ট করা হয়েছে। চাইনিজ নাম্বারের সাথে কানেক্ট করা হয়েছে, তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা বললো অ্যাজ পার ল, বাংলাদেশে অ্যাজ পার ল অনুযায়ী আপনারা যদি অবৈধ কাজের সাথে জড়িত থাকে তাহলে আপনারা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন। ধন্যবাদ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমার একটা কোশ্চেন হচ্ছে, আমরা গত 5-6 দিনে দেখলাম বেশ 6-7টা মার্ডারের ঘটনা। দক্ষিণখানে 2টা, উত্তরখানে একটা, পূর্বতে একটা এবং উত্তরে একটা মার্ডারের ঘটনা। এছাড়াও আমরা যে প্রধানমন্ত্রী খালাতো ভাইয়ের বিয়ারমুদা যে ঘটনাটা, কোটি টাকা ছিনতাই, অস্ত্র ঢুকিয়ে, আজকে একটা ছিনতাই। তারপর না, আজকের ঘটনা কিন্তু এখনো তো অভিযোগ পাই নাই, আমরা এটা তদন্ত করে দেখছি বিষয়টা কি হয়েছে। আমরা মাত্র অভিযোগটা এসছে, ঠিক আছে। আমরা যদি আপনার সত্যতা ঘটনা খুঁজে পাই, এটা অবশ্যই আমাদের এক্সপার্ট টিম আমরা আমরা আপনার অবশ্যই তাদেরকে আপনার ইনস্ট্রাকশন আমি অলরেডি দিয়ে দিয়েছি যে এই ধরনের তদন্ত করে দেখা হবে, তারপর আমি বলতে পারবো বিষয়টা। আর এই যে
6টা মার্ডারের যে ঘটনাটা ঘটলো এই বিষয়ে আপনার কতটুকু? না, আমি মানে মোটামুটি যে 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 ঘটনাগুলি বললেন আপনার সেই সব প্রতিটা ঘটনা আসামি গ্রেপ্তার এবং আপনার মামলার মোটিভ, মামলার কি ছিল, মানে কি ধরনের কারণে হত্যাকাণ্ড হয়েছে, সবাইকে অ্যারেস্ট করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। আমরা প্রত্যেকটা ঘটনার আস্তে পিছনে আস্তে। এছাড়াও আমরা ইদানিং দেখতেছি যে গুলি করে ছিনতাই, অস্ত্র থেকে ছিনতাই বা চালার জন্য ভয়ভীতি হুমকি, বাড়িতে গুলি করা, গাড়িতে গুলি করা, তুরাগে গাড়িতে গুলি করছে, 7 মাস একটা বাড়িতে গুলি করছে, ব্যবসায়ী বাড়িতে। তারপর একের পর এক ঘটনা এমন ঘটছে ঘটছে। উত্তরাতে। এটার না, কারণটা কি? না, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না অন্য কিছু? না না, আমি আমি একটু বলি আপনাকে যে আপনার আমাদের প্রতিটা ঘটনা, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা অলরেডি ডিটেক্ট করেছি। কোনো জিনিসই আপনার একটু সময় নিয়েছে, বাট মানে যৌক্তিক সময়ের ভিতরে প্রত্যেকটা ঘটনায় কিন্তু ডিটেক্টেড, এবং প্রত্যেকটা আপনার ঘটনায় কিন্তু আপনার যে সমস্ত লোকজন আপনার এর পিছনে জড়িত ছিল, মদতদাতা ছিল, তাদেরকে সবাইকে আইনের হেফাজতে নিয়ে আসা হয়েছে। আসলে গার্মেন্টস ব্যবসায়ী যে বাড়িতে গুলি এবং হ্যাঁ, এটা অলরেডি ডিটেক্টেড, এটা আমরা কাজ করছি এই বিষয় নিয়ে। আমি আপনার ডিএমপি মিডিয়া সেল থেকে পরবর্তী জানানো হবে। ঠিক আছে, ধন্যবাদ। তাই একটা বিষয় যেটা হচ্ছে সবসময় আমরা শুনি